বলছে হুজুর আমার বাবার কবর আছে ওইখানে, তাই ওইখানে যাচ্ছে। আচ্ছা তোমার বাবা তোমার এই আগরবাতির যা সেন্ট সুগন্ধ এটা পাবে? তাই তো, তোমার বিশ্বাস কি? বুঝে না তো, মানুষ দিচ্ছে কেন ও কিছু বলতে আর পারে না, মানে নিজে কাটছে আর কি। তাহলে তুমি দিচ্ছ কেন? যে পাগল, তোমার বাবা এই পৃথিবীর সুগন্ধির আশাবাদী নয়, অপেক্ষিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করেছেন, যে জান্নাতের সুগন্ধি 70 বছরের রাস্তা দূরত্ব থেকেও শুনতে পাবে। এত সুন্দর হবে ওই জান্নাতের সুগন্ধি। তোমার দুনিয়ার সুগন্ধি কি? হ্যাঁ, এতে এক রশ্মি দূর থেকে শোনা যাবে না, যাবে? পাওয়া যায় না। একটা ঘরে জ্বলছে তো দ্বিতীয় ঘরে সেন্ট পাওয়া যায় না। আজকাল তো সব নকল উঠে গেছে। আগে যেমন কালাইয়ের ডাল রান্না হতো বাড়িতে, তো গলি থেকে শুনতে পেতাম, পাওয়া যেত না, সেন্ট হতো যে বাড়িতে কালাইয়ের ডাল হচ্ছে। আর এখন যদি হাঁড়িতে নাক ডুবিয়ে দিব দেখেন তো বোঝা যায় না, সব নকল হয়ে গেছে। এই দুনিয়ার ব্যাপার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন ও কখনো নকল হবে না। 70 বছর দূরত্ব রাস্তা থেকেও আপনি পাবেন, পেতেই থাকবেন। তাহলে কবরে যখন দিচ্ছেন এটা বোঝা গেল, কনফার্ম হয়ে গেলাম যে মৃত ব্যক্তি সুগন্ধিটা পাবে তার উদ্দেশ্য নয়, এটাই না? এটা ফালতু বোকামি। আল্লাহ রাসূল বলেন যে কবরের কাছে আগুন নিয়ে যেতে হবে না। কবরের কাছে, মৃত্যু ব্যক্তির কাছে আগুন নিয়ে যাওয়া নিষেধ। যখন আপনি জ্বালাবেন আগরবাতি, ওই বাতিতে আগুন আছে কি নাই? আছে না? তাহলে ওই আগুন কবরের কাছে নিয়ে যাওয়া নিষেধ, হাদিস থেকে প্রমাণ। আগরবাতি নিয়ে যেতে পারবেন না কবরের কাছে। এবার তাহলে কি করতে হবে? দূরে মৃত ব্যক্তি বাড়িতে মারা গেছে, খাট আছে, খাটে রাখা আছে, ওই খাটে গুজে দিল, হয় না এরকম? খাটে গুজে দিচ্ছে, এটাও চলবে না। মৃত ব্যক্তির কাছে আগুন নিয়ে যাওয়াই যাবে না। আপনার খুব বেশি ইচ্ছা করছে আতর কিনে এনে ছিটিয়ে দেন, সেটা তো পারেন, আগুন নিয়ে যাওয়া যাবে না। এবার ওই জায়গাতে রাখলেন, রাখার পরে কি করবেন? জিয়ারত করবেন। তো মৃত ব্যক্তি বাড়িতে থাক, খাটে থাক, আর কবরে থাক, যেখানে থাক না কেন, ওর কাছে আগুন নিয়ে যাওয়া যাবে না। সুতরাং আগরবাতি জ্বালানো চলবে না, যেহেতু আগুন দিয়েই চলে। যদি আপনি পারেন আতর দিয়ে দেন, গোলাপ দিয়ে দেন, কোনো অসুবিধা নেই, দিতে পারেন। এবার একটা জিনিস কি, তাহলে কি করব? আপনি দিতে পারেন, তার রাস্তা আছে। কবর থেকে অনেক দূরে রাখেন, কবর থেকে অনেক দূরে রাখেন। কোন দিকে রাখবেন? যাতে ওই ব্যক্তিরা যারা জিয়ারত করতে এসেছে, যারা ওই মৃত্যু ব্যক্তির সেবা যত্ন করছে, সেই ব্যক্তিরা যেন তার সুগন্ধিটা পায়, এই উদ্দেশ্যে যদি আপনি আগরবাতি জ্বালান জায়েজ হবে। বুঝতে পারলেন? তাহলে এবার কি করবেন? কবরের কাছে না, যেদিকে মানুষ দাঁড়াবে ওই দিকে আগরবাতি দেন, যাতে মানুষ যারা এসেছে এখানে বা আসবে তারা সুগন্ধি পাবে। এই উদ্দেশ্যে যদি আপনি দেন তাহলে জায়েজ। আর যদি আপনার উদ্দেশ্য হয় মৃত ব্যক্তি তার সুগন্ধি পাবে, এটা না জায়েজ। বুঝাতে পেরেছি? বুঝাতে পেরেছি তো? আমল হবে? কে কে আমল করবেন না হাত উঠান তো। সচেতন আছেন? আলহামদুলিল্লাহ, ঠিক আছে। মানে জোশে আছেন তো, যার জন্য হাত উঠে গেছে। তাহলে আমার কথা বুঝছেন আপনারা? আমল হবে তো ইনশাআল্লাহ। কবরের কাছে আগরবাতি নিয়ে যাওয়া যাবে না। শরীয়ত বলছে কবরের কাছে, মৃত ব্যক্তির কাছে আগরবাতি নিয়ে যাওয়া যাবে না। আর আপনি ভাবছেন যে আগরবাতি সেন্টের জন্য নিয়ে যাব, আমার আল্লাহ রাজি হবে, কাজটা ঠিক হবে, ফলাফল ঠিক হবে। কেন হবে না? এই জন্য যে উদ্দেশ্যটা আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্য আছে, কিন্তু কর্মটা শরীয়তের ব্যতিক্রম। বুঝাতে পেরেছি? কর্মটা কি শরীয়তের ব্যতিক্রম। শরীয়ত বলছে কবরের কাছে যাবে না আগুন, আর আপনি আগুন নিয়ে গিয়ে আবার আল্লাহর সন্তুষ্টি আপনি লাভ করার উদ্দেশ্য করছেন, ব্যর্থ। দুটাই লাগবে, শরীয়ত সম্মত লাগবে, আল্লাহর সন্তুষ্টি লাগবে, তবে হবে।
বুঝাতে পেরেছি? এবার আপনাদের দলিল বেশ কিছু জায়গাতে দেখছি আপনাদের এই এলাকায় দেখা যাচ্ছে যে 50 বছর 100 বছরের কবরস্থান আর জায়গা নাই, কবর দিতে পারি না। এবার করছে কি ওই জায়গাতে মানুষ আবার তার উপরে 5 ফিট করে ট্রাক্টরের টলি দিয়ে কবরস্থানে একদম দিয়ে দিল ভরে মাটি। হচ্ছে না এরকম? অনেক হচ্ছে। এইটা আপনাদের বলি, শর্ট ভাষায় বলি, পুরাতন কবরস্থানে এইভাবে ট্রাক্টর দিয়ে অথবা মানুষের মাথায় ডালি করে দিয়ে যে কোনো ভাবে মাটি ভরানো নাজায়েজ হারাম। এটা নাজায়েজ। আজ পর্যন্ত কোনো মুফতি সাহেব জায়েজের ফতোয়া দেননি। এই সাধারণ পাবলিক কোর্টে যাবে, উকিলের পরামর্শ নেবে, মুহরিলের পরামর্শ দেবে, স্কুলে যাবে, মাস্টারের পরামর্শ দিবে, হাসপাতালে যাবে, ডাক্তারের পরামর্শ নেবে, কিন্তু এমন পাগল মুসলমান মসজিদে যাবে, নিজে পরামর্শ দিবে, ইমামের ঘরে যাবে, নিজে পরামর্শ দিবে, কবরস্থানে যাবে, নিজে পরামর্শ দিবে, ঈদগাহে যাবে, নিজে পরামর্শ দিবে। এই জন্য নিজের পরামর্শের জন্য এই মুসলমান কম আস্তে আস্তে ধ্বংসে চলে যাচ্ছে, আস্তে আস্তে ধ্বংসে যাচ্ছে। অবুঝ মুসলমান, অন্য জায়গায় হিম্মত চলে না, কিন্তু মৌলবীর তো কেউ নাই, কে বলবে? হ্যাঁ, কে বলবে? কেউ তো বলার নাই। কিছু একটু হলো, যাও বাদ দাও, চলে আর কি। আর ওর সমাজের সর্দার 14 বার ভুল করছে, কোনো আওয়াজ নাই। মৌলবীর একটা ভুল হয়ে গেল, হঠাৎ চলবে না। তোমার সর্দার 14 বার ভুল করছে, কেন হয় না বিচার? খালি মৌলবীর বিচার করবে সর্দার, কেন? সর্দারের ব্যাটার কথা দূরেই থাক, সর্দার ভুল করছে 14 বার করে, ইমাম সাহেবের সাথে ভুল করছে, অথচ তার কোনো কথা চলে না। আর দেখা যাচ্ছে এদিক সেদিক করে ইমাম সাহেবের একটু কিছু হয়ে গেল, তার উপর চড়ে বসে। মানে ইমাম সাহেবের তার কেউ নাই, বাবা ভাষা ওর কেউ নাই, কি আছে? এই জন্য আমি বলি আপনারা হয়তো লাগবে, মুক্তাদি কখনো ইমামের হয় না, আর এই তালবিলিং কখনো শিক্ষকের হয় না। আমার পরীক্ষিত এটা দেখলাম এই লাইফে। আমি ছোট থেকে ইমামতি করে আসছি, অনেক রকম লোক দেখলাম, অনেক জায়গা দেখলাম, অনেক কিছু সহ্য করলাম। এই আমার অভিজ্ঞতা বলছে যে মুক্তাদি কখনো ইমামের হয় না, আর তালবিলিং কখনো শিক্ষকের হয় না। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ চাইলে কিছু হয়। অনেক ছাত্র আছে যারা ফের ঠিক আছে, অনেক মুক্তাদি আছে যারা ফের ঠিক আছে, কিন্তু বেশিরভাগের জন্য কথাটা বলতে হচ্ছে। যাই হোক ব্রাদার, একবার দুরূদ পাঠ পড়েন তো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। যাচ্ছে মনে হচ্ছে, হ্যাঁ কথা ঠিক, রাগ করলে হবে না, কথা সত্য মানতে হবে। শরীয়তের বিষয়ে ফয়সালাটা কে দিবে বলেন তো? কে দিবে? গ্রামের মডল সর্দার, ওই ফালনার বাপ না। শরীয়তের ফয়সালা দিবে একজন আলেম, একজন মুফতি, একজন আল্লামা। এই ব্যক্তির এই ফয়সালা দিবেন। পীর সাহেবের নিকটে যাবেন, পীর সাহেবও বলবে मैं মুফতি नहीं हूं, মুফতি के पास जाओ। শুনেছেন? পীর সাহেব নিজে বলেন যে না, এটা মুফতির কাজ, মুফতির কাছে যাও, আমাকে এগুলো মশলা জিজ্ঞাসা করিও না। যেগুলো আছে ওরকম বলে দেন মাঝে মধ্যে, কিন্তু এগুলো কাজ হচ্ছে মুফতিদের। কিন্তু আমরা কি বলবো, হতভাগা, আমরা ওই জায়গায় যেতে পারি না। যাই হোক, ট্রাক্টরের টলি দিয়ে মাটি ভরা অথবা এমনি সাধারণ ভাবে মাটি ভরা, এটা কিন্তু শরীয়তে জায়েজ নাই। জায়েজ না হওয়ার কারণ মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ, এই সব কিতাবে হাদিস আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোন কবরে চাপা অপেক্ষা আমি আগুনের শিখাতে বসে নিজের কাপড় জ্বলে গিয়ে চাম জ্বলে যাওয়াও পছন্দ করব। হিসাব করেন, মানে আমি আগুনের শিখাতে বসে, আগুনে বসে আমার পোশাক জ্বলে যাক, আমার পোশাক জ্বলার পরে নিজের চামও জ্বলে যাক, তবুও বরদাস্ত করব। কিন্তু একটা কবরের উপরে পা দেওয়া, চাপা আমি বরদাস্ত করব না। কত বড় গুনাহ! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে একজন সাহাবী একটা ঢিপ দেখে তাতে হেলান দিলেন। আল্লাহ রাসূল বলছেন, শোনো, এটা কবর, তাতে হেলান দিও না, কবরবাসী কষ্ট পাবে। সুবহানাল্লাহ! দেখেন কি রকম খবর।
ব্যাপারটা হচ্ছে কি রকম, যেমন জীবিত মানুষ কষ্ট পায় ওই মতোই কবর বাসীও কষ্ট পায়। এবার আপনি বলেন যদি এই রকম হয়, পা দাবাতে চলাতে এত কষ্ট যদি হয়, ওই ব্যক্তির উপরে ট্রাক্টর চালিয়ে দিচ্ছেন, ওই ব্যক্তির উপরে ভরা ট্রাক্টর চলছে, টলি চলছে, কত দুঃখ পাবে? পাবে কিনা? আপনার উপরে যদি কেউ এমনি চেপে যায় কোনো মানুষ, আপনি জিভটা বের করে আল্লাহর দিকে তাকাবেন, কখন মরলাম বোধহয়। কিন্তু ওই ব্যক্তির উপরে টলি চলছে, ওই মৃত ব্যক্তির আপনাদের জন্য দোয়া করবেন না বদদোয়া করবেন? রাজি হবেন না দুঃখিত হবেন? একদম। এই জন্য ওই টলি দিয়ে কবরস্থান ভরা চলবে না। এবার কথা হচ্ছে যে এই কবরস্থান, যেহেতু কবরস্থান নিয়ে কথা, দু চারটি কথা আরো বলবো আমাদের যেগুলো কুসংস্কার। এবার মাটি তো ভরে দিলেন, ধরেন এমন জায়গা, কি করব তাহলে? আর আমাদের জায়গা নাই, ওই জায়গাতে কি করব? কবরস্থান ফ্লাপ হয়ে গেছে, ভরে গেছে, তাহলে কি করব? ওই জায়গাতে আপনারা করবেন, আবার নতুন করে কবর দিতে শুরু করবেন যেখান থেকে ছিল। তার আগে দুটো কথা বলবো, যদি আপনাদের সামর্থ্য থাকে অন্য জায়গায় কবরস্থান ক্রয় করেন, নতুন কবরস্থান করে নতুন জায়গায় দাফন করতে শুরু করেন। যদি এমন হয়েছে যে মানুষের সামর্থ্য নাই, কিনতে পারবে না, অথবা এলাকায় সেই রকম জায়গা হয় না, বিশাল দাম, অথবা কবরস্থান করার মতো কোনো আর এইরকম জায়গা নাই আশেপাশে, যেমন বোম্বে আশেপাশে এরকম জায়গা নাই, সবদিকে নদী মানে সমুদ্র, জায়গা পাওয়া যায় না, এইরকম যদি অসুবিধা হয়, ক্রয় করার ক্ষমতা না থাকে, অথবা জায়গা না পাওয়া যায়, এইরকম যদি কোনো মাজবুরি হয়, ওই মাজবুরির কারণে এইটা অনুমতি দেওয়া যাবে যে যে কবরস্থানটা ভরে গেছে ওই কবরস্থানে আবার দ্বিতীয়বার দাফন শুরু করে দেবে। মাটি ভরার দরকার নাই, দাফন করবেন। দাফন করতে গিয়ে হয়তো মাথা পেয়ে গেলেন, হাড় পেয়ে গেলেন, কিছু যা পেলেন, ওইটিকে তার বাম দিকে সাইডে রেখে দিবেন, মানে পূর্ব দিকে রেখে দিবেন, রেখে দিয়ে ওই ব্যক্তিকে সেখানে রেখে দিয়ে তাকে দাফন করে দেন, কোনো সমস্যা নেই, এটাই হুকুম। এবার আপনার প্রশ্ন হবে যে হুজুর তাহলে তো দাফন করতে যাব কি করে, মাটিতেও চাপবে কি করে? চাপতে তো হবে। এই জায়গাতে আপনার প্রয়োজনকে সামনে রেখে এটা জায়েজের অনুমতি দেওয়া হবে, যেহেতু দাফন করতেই হবে এই জন্য সেখানে যাবে। দাফন করা এটা জরুরি কাজ, এই জন্য এটা জরুরতের জন্য, প্রয়োজনের জন্য এটাকে ফুকায়ে কেরাম জায়েজ বলেছেন, প্রয়োজনের জন্য। এবার আপনি ভাববেন যে গোটা কবর ভর্তি হয়ে গেছে, এবার আমার মায়ের কবর আছে ওই কোণাতে, আমি জিয়ারত করতে আসলাম, তো ওইখানে যাব কি করে? যেতে পারবেন না, যাওয়া আপনার গুনাহ, হারাম। আপনি ওই যেখানে গেট আছে, কবর নাই, ওই জায়গাতে দাঁড়িয়েই দোয়া করবেন। এই সাধারণভাবে দোয়া করার জন্য ওই কবরস্থান যেখানে কবরের নিশানি নাই, আপনি ওই কবরস্থানে চলতে গেলে কবরে পা পড়তেই পারে, সম্ভাবনা আছে, এইরকম কবরস্থানের ভিতরে ঢোকাই নিষেধ, প্রয়োজন ছাড়া। প্রয়োজনের মশলা আলাদা, ও কারণে আপনার এটা প্রয়োজন নয়। আপনি যদি চান গেটের পাশ থেকেই দোয়া করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনাকে মায়ের কবরে যেতে হবে এমন কোনো ব্যাপার নাই, আমি গেট থেকেই দোয়া করে নেন, কোনো সমস্যা হবে না। কিন্তু কিছু লোককে দেখছি ওখানে যেতেই হবে, না গেলে সন্তুষ্ট হয় না। কিন্তু আপনার মায়ের কাছে যেতে গেলে আপনাকে শতাধিক কবরের উপরে, কবরকে আন্দোলিত করে আপনাকে যেতে হবে, পদ্দলিত করে আপনাকে যেতে হবে। এইরকম করে আপনি সমস্যায় পড়েন, আপনার গুনাহ বেশি হয়ে যায়। না গেলে কোনো সমস্যা নেই, দোয়া করলেন, এখান থেকে কোনো সমস্যা হলো না। এইরকম প্রত্যেকটা ইমামকেও বলবো লক্ষ্য রাখবেন, এদিকে ধ্যান রাখে না। যদি এইরকম কবরস্থান হয় যে ভরে গেছে, গেট থেকে দোয়া করেন, ভিতরে যাবেন না, গিয়ে আপনার গুনাহ হবে। দুটো নেকি কামাতে এসে 5টা গুনাহ করলেন, এমন কি দরকার? এইটা লক্ষ্য রাখবেন বিশেষ করে। এবারে ধরেন যে গাছপালা আছে, জঙ্গল লেগে গেছে, বিপদমুখী পশু পাখির ভয় হতে পারে, তাহলে কি করব? এই ক্ষেত্রে হযরত মুফতি জালালউদ্দিন আমজাদি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যদি আপনার সম্ভব হয় দুই দিকে একটা ঝুলনা বানান। বুঝলেন? ফতোয়া ফাইজুর রাসূলের মধ্যে লেখা আছে,
কিতাবুল জানাইজের মধ্যে জানাজা অধ্যায় আছে যে ঝুলনা বানান, ঝুলনা বুঝেন তো, দলনা, ঝুলনা বুঝেন না? হ্যাঁ, দড়ি দিয়ে ওই দড়ির উপরে ঝুলনায় চেপে কেটে নেন, মাটিতে পা দিতে হবে না, কারণ জানেন না কোথায় কবর আছে কোথায় নাই। এই জন্য যদি এটাও সম্ভব না হয় তাহলে আপনি তাদের উপর চেপে জঙ্গল কাটতে পারেন, ঝুলনার সম্ভব না হলে করতে পারেন। কারণটা কি? মজবুরি, মজবুরিতে অনেক কিছু জায়েজ হয়। আর জরুরত তুবিহুল মাহজুরাত, জরুরত হলে নাজায়েজটাও জায়েজ হয়ে যায় প্রয়োজনে। তো প্রয়োজনের জন্য এটা জায়েজের ফতোয়া দেওয়া যাচ্ছে, বুঝতে পেরেছেন? এবার ওইখানে এমনিতে গাছ টাছ লাগানো যা আজকাল হচ্ছে, ওই রকম গাছ লাগানো ঠিক নাই, লাগাবেন না। বিশেষ করে ফলের গাছ লাগাবেন না। ওই ফলের গাছ লাগাতে গিয়ে মানুষ যাবে ফল তুলতে, ভাঙতে, ফল ওখানে পড়বে, ওখান থেকে ফল চুনতে যাবে, এই সব গুনাহ হবে। তো এই সবের থেকে আপনাকে বাঁচতে হবে। এইসব আমাদের কুসংস্কার, এইভাবে আমরা কিন্তু বাঁচি না, লক্ষ্যও দিই না, আর কাউকে জিজ্ঞাসাও করি না কি হচ্ছে। যদি আমাদের এইরকম ব্যাপার থাকে তাহলে আমাদেরকে একদম সচেতন হতে হবে। আর যে ব্যক্তিরা মাটি ভরে নিয়েছেন কবরস্থানে, এই ব্যক্তিরা গুনাহ করেছেন, প্রকাশ্যে তওবা করবেন। যারা অতি সহমত ছিল ওই ব্যক্তিরাও প্রকাশ্যে, যেহেতু কাজটা হয়েছে প্রকাশ্যে, তারা যেন তওবা করে নাই। এরকম ব্যাপার আপনাদের এখানে কি আছে আমার খবর নেই। এখানে মাটি ভরেছে নাকি? করা আছে। যে ব্যক্তিরা দায়িত্বে আছে, যে ব্যক্তিরা ভরিয়েছে, প্রকাশ্যে জুমার ঘরে দাঁড়িয়ে অথবা স্টেজের সামনে এসে এখানে তওবা করলেও হবে, প্রকাশ্যে তওবা করতে হবে। অমুক কাজটি আমাদের মাধ্যমে ভুল হয়েছে, আমরা এই থাকা আল্লাহ পাকের কাছে তওবা করছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এবার জুমার ঘরে তওবা করতে হবে এবং প্রকাশ করতে হবে আমরা এটা ভুল কাজ করেছি। বুঝতে পারলেন? এত বড় কাজ করছেন অথচ কোন আলেমকে জিজ্ঞাসা করেন না। আজকে নাই, অনেকদিন আগেকার কথা। আমি যখন মথাবাড়ি কাহালাই 4 বছর ছিলাম, ওই কাহালার সমাজ আমাকে বলেছিলেন যে আমরা মাটি ভরতে চাইছি। আমি বললাম না, এটা জায়েজ নয়। অমুক জায়গায় ভরেছে, অমুক জায়গায় ভরেছে, অমুক জায়গায় ভরেছে। আমি বললাম জায়গা দলিল নয়, হাদিস ও কোরআন দলিল। বলেন অমুক জায়গা কি করেছে এটা আমার দলিল নয়, দলিল হচ্ছে শরীয়ত। শরীয়ত এই কথা বলেন যে কোন মুফতি জায়েজের ফতোয়া দিয়েছে, ওই নামটা বলেন। এটা তো জানা নাই, কিন্তু ওই তো কিছু পণ্ডিত। তখন আমি ওখানেই বসে বসে মুরাদাবাদের মুফতি আজম মুফতি আইয়ুব আলী সাহেব নাইমি, উনাকে ফোন লাগালাম, লাউড স্পিকারে শোনালাম উনাদেরকে। উনি স্পষ্ট বললেন যে নাই, ये मिट्टी भरना जायज नहीं है, মাটি ভরা জায়েজ হবে না, নিষেধ করলেন। আরো কয়েকজনকে ফোন করেছিলাম সেই দিন তাদের সামনেই রাতে বসে বসে। তো যাই হোক, এটা সুস্পষ্ট যে এই কাজটা জায়েজ নয়। এবার নাজায়েজ কাজ যদি ওই রকম হয়, প্রয়োজন হয়, সেটা তার বিষয় আলাদা। এমন জায়গায় আপনি আছেন যে জায়গাতে জল নাই, আর আপনি পিপাসিত এমন হয়েছেন যে জল ছাড়া আপনার প্রাণ বাঁচে না, ওই জায়গায় কি করবেন? ওই জায়গাতে কিচ্ছু নাই, শুধু মদ আছে, মদ খামার। এবার এতটা মদ পান করা আপনার জন্য জায়েজ হবে যতটাতে আপনার প্রাণ বেঁচে যাবে। যদিও মদ খাওয়া হারাম, কিন্তু প্রাণ বাঁচার জন্য অতটা পান করা আপনার জন্য শরীয়ত ছাড় দিয়েছে। এর বেশি না, যতটাতে আপনার প্রাণ বাঁচবে ততটাই জায়েজ, ওর চাইতে বেশি হবে না। এই জন্য বলা হচ্ছে যে প্রয়োজন, কোনটা প্রয়োজনের অন্তর্ভুক্ত হবে, কোনটা হবে না, এই বিবেচনা ফের আপনি করতে পারবেন না। এই বিবেচনাটা করবে কোন যোগ্য আলিম, যোগ্য মুফতি করবে। আর না হলে তো আপনি ভাববেন যে উফ, রমজান মাসে রোজা রেখেছি, গুল ছাড়া থাকতে পারি না, মন খারাপ করছে, কষ্ট হচ্ছে, পায়খানা হয় না, আমি বিপদে হয়ে গেছি। মুফতি সাহেব তো সেই দিন ফতোয়া দিয়েছে জরুরত প্রয়োজন হলে জায়েজ, আমার তো প্রয়োজন হয়ে গেছে, গুল ঘষে নিলেন। এই ফতোয়াটা আপনি পারবেন না, গুল ঘষা জায়েজ কি না জায়েজ এই বিবেচনা করবে কি একজন মুফতি সাহেব। এটা মশলাটা নিয়ে আবার ফের আপনার নিজে নিজে মানে সব করতে যেন না। যে কিছু প্রয়োজন হবে আলিমে দ্বীনকে জিজ্ঞাসা করবেন, তারপরে কোনো কাজ করবেন, না হইলেই অসুবিধা আছে।
যাই হোক, আল্লাহুম্মা সাল্লি আলা, এমনি আম জিয়ারতে যখনই যাবেন ভিতরে যাবেন না, দরজার কাছ থেকে জিয়ারত করে ফিরে আসবেন। এই নিয়মটাই করেন, ভিতরে ঢুকবেন না। এই একটা বিষয়। দ্বিতীয় কথা, জিয়ারত করার নিয়মটা কি একটা কথা বলে দিই। যখন জিয়ারত করতে আপনি ঢুকবেন, নিয়ম হচ্ছে মৃত ব্যক্তির পায়ের দিক দিয়ে ঢুকেন আর বাম দিক দিয়ে তার মুখের সামনে দাঁড়ান, তার দিকে মুখ করে পশ্চিম দিকে পিঠ করে দাঁড়িয়ে বলেন আসসালামু আলাইকুম আহলাল কুবুর, ইয়া আহলাল কুবুর বলেন। আপনি বুঝতে পারলেন নিয়মটা? তাহলে আমাদেরকে করতে হবে কি? আমাদেরকে করতে হবে কি? পূর্ব দিক থেকে লাইন বা লাইন মাটি দেওয়া উচিত। আজকে আমাদের ভুল হচ্ছে। সিস্টেমটা আপনাদের বলে দিচ্ছি শুনেন। নতুন কবরস্থান যখন কিনবেন তখন থেকেই যদি সিস্টেম ফলো করেন কোনো সমস্যা নাই, কিন্তু আমরা সিস্টেম বুঝি না। কি করতে হবে? পূর্ব দিক থেকে আগে এক লাইন কবর দেন, এক লাইন কবর হয়ে গেল, তারপরে আসা যাওয়ার রাস্তা হইতে 1-2 হাত ছাড়েন, তারপরে আবার কবর দেন, তারপরে আবার রাস্তা ছাড়েন। মানে প্রত্যেকটা লাইনের পরে এক একটা রাস্তা থাকা উচিত আসা যাওয়ার জন্য, তাহলে কোনো সমস্যা হবে না। হবে? কিন্তু আমরা পশ্চিম দিক থেকেই শুরু করি, সমস্যা এই জন্য দাঁড়াই বেশি। পূর্ব দিক থেকে যদি আপনি কবরস্থান পূর্ব দিক থেকে যদি শুরু করেন তাহলে আপনার সমস্যা হবে না। আর রাস্তা রাখতে হবে, এটা লাইন থাকবে, নিশানি থাকবে, চিহ্ন দিয়ে আপনাকে রাখতে হবে, তাহলে এই সমস্যাগুলি আপনার হবে না। যে সমস্যাগুলিতে আমরা আজকে ভুগছি এই সমস্যাটা আমাদের ভুগতে হতো না। প্রয়োজন ছাড়া এই কাজগুলি করা যাবে না। আর কিছু জিনিস দেখা যায়, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কি হচ্ছে, এই যে আগরবাতির মতো মোমবাতিও জ্বালানো হচ্ছে। অনেক সময় মোমবাতি জ্বালানো হচ্ছে কোথায়? কবরস্থানে। কখন? শবে বরাতের সময়, শবে কদরের সময়। আছে এখানে এরকম প্রথা নাই? যাক আলহামদুলিল্লাহ, ভালো। কিন্তু অনেক জায়গায় দেখা যাচ্ছে মোমবাতি জ্বালানো হচ্ছে। এটাও মোমবাতি জ্বালানো জায়েজ নয়, কারণ কবরস্থানকে সেখানে কি প্রয়োজন? সেখানে তো আলো এমনিতেই থাকছে আজকাল। হ্যাঁ, যদি আলো না থাকে, যদি উদ্দেশ্য এটা হয় যে এখানে আলো নেই আর আলো ওই জায়গাতে পৌঁছতে হবে, মানুষ যাবে জিয়ারত করবে, মানুষ যেন পথটা দেখতে পায়, মানুষের আলোর প্রয়োজন আছে, তখন আপনি রাস্তাতে আগরবাতি জ্বালিয়ে দিলেন, মোমবাতি জ্বালিয়ে দিলেন, তাহলে মোমবাতির আলোতে মানুষ আসা যাওয়া করতে পারবে, সহজ হবে। এই জন্য ঠিক আছে। কিন্তু এমনিতেই মোমবাতি লাগিয়ে আর সাজিয়ে দেওয়া হচ্ছে, এটা অপচয়। এটা কি? অপচয়। এই জন্য এটা জায়েজ নয়। প্রয়োজন যদি হয় ঠিক আছে, আর লাইট আপনার থাকে তো কিসের জন্য ওগুলো করবেন? কোনো সমস্যা, এটা বড় সমস্যা। কোনো প্রয়োজন নাই ওই সময়। এই জন্য আপনাকে আমাকে দেখতে হবে, যেখানে প্রয়োজন সেখানে আছে, যেখানে প্রয়োজন নাই সেখানে নাই। এবার আপনি দেখেন, এই যে আগরবাতি, এই মোমবাতি, এই কবরস্থানে মায়ের কাছে গিয়ে জিয়ারত করছেন, এই সমস্ত কাজগুলি আপনি ভাবছেন যে শরীয়ত সম্মত, এই হিসাবে কাজ করতে যাচ্ছেন, কিন্তু এই কাজগুলি শরীয়ত সম্মত নয়। এতে আপনি আল্লাহ পাকের উদ্দেশ্যে করলেও এই কাজে আপনি নেকি পাবেন না, বরঞ্চ গুনাহ হবে। বরঞ্চ কি হবে? গুনাহ হবে। কাজ আপনার ভালো হওয়া লাগবে আর উদ্দেশ্য আল্লাহ পাকের হওয়া লাগবে। দুটি যদি আপনার ঠিক থাকে কাজ ঠিক হবে, না হলে ঠিক হবে না। আপনাদের দিকে একটা জিনিস নতুন হয়েছে দেখতে পাচ্ছি, মানুষ কাওয়ালি করছে। কাওয়ালি হচ্ছে না আজকাল? দেখি কিছুদিন পূর্বে